এতক্ষণ আমরা অনেক কিওয়ার্ড রিসার্চ নিয়ে কথা বলেছি এবং আমার ধারণা আপনি মোটামুটিভাবে বুঝে গেছেন কিওয়ার্ড রিসার্চ কী জিনিস, কিওয়ার্ড রিসার্চ বিভিন্ন ওয়েবসাইটের জন্য কিভাবে করে। বাকিটা আপনি আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে বুঝবেন। কিওয়ার্ড রিসার্চ যখন শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার মানে হলো আপনি কিওয়ার্ড রিসার্চের ড্রাফট আপনার ক্লায়েন্টকে বা আপনার বসকে চাকরিতে পাঠিয়েছেন, আপনার বস ওটা অ্যাপ্রুভ করছে, বলছে যে হ্যাঁ এই 50টা কিওয়ার্ডের জন্য গুগলের প্রথম পেজে আমরা র্যাঙ্ক করার জন্য কাজ শুরু করতে পারি। এরকম একটা কথা যদি আপনার ক্লায়েন্ট আপনাকে বলে থাকে, আপনার বস আপনাকে বলে থাকে, সেই ক্ষেত্রে আপনি কিওয়ার্ড রিসার্চের ফাইনাল স্টেজটায় চলে আসবেন এবং ফাইনাল কাজটা করতে পারবেন, সেটা হলো ট্র্যাকিং শুরু করা। ট্র্যাকিং কি জিনিস আপনার বুঝতে হবে যে কিওয়ার্ডটা আপনি যেদিন কাজ শুরু করতেছেন ওই দিন গুগলের কোন পেজে আছে, নাহলে তো আপনি বুঝতে পারবেন না আপনার এসইওর কারণে কিওয়ার্ড আগাচ্ছে নাকি পিছাচ্ছে, তাই না? এমন হতে পারে আপনি যদি ট্র্যাক না করেন, এমনও হতে পারে আপনি এসইও করতেছেন আপনার মতো, কিওয়ার্ড আসলে আগে ছিল গুগলের 3 নম্বর পেজে, এখন চলে গেছে 7 নম্বর পেজে বা এখন চলে গেছে 13 নম্বর পেজে। এটা তো আপনি চান না, আপনি চান কিওয়ার্ড গুগলের প্রথম পেজের দিকে আগাক। সো ট্র্যাকিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি যাতে নিজে বুঝতে পারেন এইটা, প্লাস আপনি যদি একজন ফ্রিল্যান্সার হন, প্রত্যেক মাসে আপনার ক্লায়েন্টকে, বা আপনি চাকরি করলেও সাধারণত প্রত্যেক মাসে আপনার যে বস আছে তাকে আপনার দেখাইতে হবে যে এই 50টা কিওয়ার্ডের উপর আমরা কাজ করতেছিলাম, এই 50টার মধ্যে এই 10টা দেখো এই পেজ থেকে এই পেজে গেছে, ওই 5টা এই পেজ থেকে এই পেজে গেছে, এই 5টা আসলে কোনো চেঞ্জ হয় নাই, এটার এই হয়েছে ওটার এই হয়েছে, পুরো ডিটেল রিপোর্টটা আপনার দিতে পারতে হবে। সেই কারণে ট্র্যাকিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এসিএমরাশ যদি আমরা ব্যবহার করি, যেটা আমি রেকমেন্ড করি সবাইকে, সেই ক্ষেত্রে আপনি এসিএমরাশের ভিতর ইজিলি সাইট ট্র্যাক করতে পারেন, যে কোনো কিওয়ার্ড ট্র্যাক করতে পারেন। যেটা আপনার করতে হবে, আপনার ক্রিয়েট প্রজেক্টে চাপ দিতে হবে। ক্রিয়েট প্রজেক্টে চাপ দেওয়ার পরে, আমার অলরেডি এখানে 9টা প্রজেক্ট আছে, যেন আমি নতুন প্রজেক্ট সিলেক্ট করতে পারছি না, বাট বেসিক্যালি ক্রিয়েট প্রজেক্টে চাপ দেওয়ার পরে আপনাকে বলবে যে ইউআরএল দিতে, ওয়েবসাইটের ইউআরএল এবং ওয়েবসাইটের নাম লিখতে। নাম লেখার পরে এরকম একটা প্রজেক্ট সিলেক্ট হয়ে যাবে এবং প্রজেক্ট সিলেক্ট হয়ে যাওয়ার পরে আপনার নেক্সট কাজ যেটা, সেটা হলো এই যে পজিশন ট্র্যাকিং কলামটা, এই পজিশন ট্র্যাকিংয়ের ওপরে ক্লিক করা। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে নেক্সট কাজ হবে একটু নিচে চলে আসা, ভিউ অল কিওয়ার্ডস। আপনার শুরুর দিকে হয়তো কিওয়ার্ড থাকবে না, এবং তারপরে আরেকটু নিচে এসে অ্যাড কিওয়ার্ড, এবং এখানে আপনি যত কিওয়ার্ড অ্যাড করবেন সব কিওয়ার্ড এসইএমরাশ আপনার জন্য ট্র্যাক করবে এবং প্রত্যেক দিন ট্র্যাক করবে। যেমন আমরা দেখতে পাচ্ছি স্টোরি ডার্ম লেজার রিপেয়ার সিরাম, এটা 12 তারিখে ছিল 2 নম্বর পজিশনে, 12 তারিখে 2 নম্বর পজিশনে। বেসিক্যালি প্রত্যেক দিন এটা আপনাকে 24 ঘন্টা পর পর আপনাকে রিপোর্ট দিবে এটার ভিতরে, যে কিওয়ার্ড গতকালকে কোথায় ছিল ভার্সেস আজকে কোথায় আছে। এবং মাস শেষে আমি যেটা করি, আমি এই পুরো জিনিসটা ডাউনলোড করে ক্লায়েন্টদের পাঠাই দিই, যে পুরা মাসের কোন দিন কিওয়ার্ড কত নাম্বার পজিশনে ছিল। ক্লায়েন্টরা সাধারণত এটা খুব লাইক করে। এসইএমরাশ দিয়ে যে আপনার করতে হবে জরুরি না, আরও অনেক কিওয়ার্ড ট্র্যাকার আছে। SERPs.com সম্ভবত বেশ জনপ্রিয়, অনেকেই ইউজ করে। SERPs.com আই থিঙ্ক ওনার নাম। তারপরে আপনারা গুগল করলে আপনারা দেখবেন কিওয়ার্ড রিসার্চের অনেক অনেক টুল আছে, এবং বেশিরভাগ টুলই আসলে কিওয়ার্ড ট্র্যাক করতে দেয়, বাট আমি রেকমেন্ড করি এসইএমরাশ, কারণ তাহলে সব কিছু এক জায়গায় থাকে। আর আপনি যে কিওয়ার্ড রিসার্চের জন্য যে টাকাটা দিয়েছিলেন, ওই টাকাটার মধ্যে আসলে এই কিওয়ার্ড ট্র্যাকিংটা আলাদা করে কোনো টাকা দিতে হয় না এসইএমরাশকে। বাই দ্য ওয়ে, এসইএমরাশের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি সব এসইও টুল ব্যবহার করছি গত 5 বছরের জীবনে, এবং সব ব্যবহার করার পর আমার মনে হয়েছে যে এসইএমরাশ আসলে সবচেয়ে অর্গানাইজড টুল সব কিছুর ভিতরে, যদিও একটু দামি, বাট সবচেয়ে অর্গানাইজড এবং ওয়ার্থ ইট ইনভেস্ট করাটা। সেই কারণে ট্র্যাকিং আমাদের কিওয়ার্ড রিসার্চের লাস্ট স্টেপ। এরপরে আমরা চলে যাব আমাদের নেক্সট স্টেপে, এবং অ্যাকচুয়াল যে এসইওর দুনিয়া, ওই দুনিয়ায় আমরা যাওয়া শুরু করব একটু পরে। যেটা হবে, আমরা শুরু করব ওটা ট্র্যাকিং দিয়ে, এবং তারপর আস্তে আস্তে আমরা ওই যে 5টা স্টেপের কথা বলছিলাম, 5টা ফেজ এসইওর, কিওয়ার্ড রিসার্চ ফেজটা আমরা শেষ করে ফেললাম মাত্র। এরপরে আমরা ট্র্যাকিং ফেজে যাব, এরপরে আমরা অডিট ফেজে যাব, এরপরে আমরা অন পেজ এসইও ফেজে যাব, এবং তারপরে আমরা অফ পেজ এসইও ফেজে যাব।